আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ক্যান্সার চিকিৎসার ওষুধ লেট্রল ট্যাবলেট বা লেট্রোজল 2.5 mg নিয়ে। এটি মূলত পোস্ট মেনোপজাল মহিলাদের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, বিশেষ করে যারা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এই ওষুধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওতে আমরা জানব এই ওষুধের কাজ করার প্রক্রিয়া, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও সাবধানতা, এবং শেষাংশে থাকছে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। তাহলে চলুন শুরু করা যাক। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো অবস্থাতেই এটি সরাসরি প্রেসক্রিপশন বা চিকিৎসকের বিকল্প নয়। সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন জেনে নেই ওষুধের পরিচিতি। নাম লেট্রল ট্যাবলেট, জেনেরিক নেম লেট্রোজল 2.5 mg। প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটা পিএলসি, বাংলাদেশের অন্যতম ফার্মাসিউটিক্যালস কোম্পানি। ব্যবহার পোস্ট মেনোপজাল মহিলাদের হরমোন ডিপেন্ডেন্ট ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায়। এবার চলুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ইন্ডিকেশন সম্পর্কে। লেট্রল ট্যাবলেট সাধারণত যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়: 1 নম্বর, পোস্ট মেনোপজাল মহিলাদের প্রাথমিক স্তরের হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে। 2 নম্বর, যারা 5 বছর ট্যামোক্সিফেন সেবন করেছেন তাদের জন্য লেট্রল দেওয়া যেতে পারে অতিরিক্ত সুরক্ষার জন্য। 3 নম্বর, অগ্রসরমান হরমোন ডিপেন্ডেন্ট ব্রেস্ট ক্যান্সারের প্রথম সারির চিকিৎসা হিসেবে। 4 নম্বর, পূর্বে অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি ব্যর্থ হলে। 5 নম্বর, টিউমার ছোট করে ব্রেস্ট কনজারভিং সার্জারি করার সুযোগ তৈরি করতে। এবার চলুন জেনে নেই লেট্রল ট্যাবলেটের কাজ করার প্রক্রিয়া বা ফার্মাকোলজি সম্পর্কে। লেট্রোজল একটি নন স্টেরয়েডাল অ্যারোমাটাস ইনহিবিটর। এটি অ্যারোমাটাস এনজাইমকে প্রতিরোধ করে, ফলে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন বন্ধ হয়। যেহেতু অনেক ব্রেস্ট ক্যান্সার কোষ ইস্ট্রোজেন নির্ভর করে বৃদ্ধি পায়, তাই ইস্ট্রোজেনের মাত্রা কমিয়ে ক্যান্সারের বৃদ্ধি রোধ করা হয়। গবেষণায় দেখা গেছে মাত্র 48 থেকে 78 ঘন্টার মধ্যে লেট্রোজল 75 থেকে 95% পর্যন্ত ইস্ট্রোজেন কমিয়ে দিতে সক্ষম। এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহার বিধি সম্পর্কে। সাধারণ ডোজ লেট্রোজল 2.5 mg দিনে একবার, অ্যাডজুভেন্ট থেরাপি 5 বছর পর্যন্ত অথবা টিউমার রিল্যাপস না হওয়া পর্যন্ত। অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার যতদিন টিউমার প্রগ্রেস না করে ততদিন। বয়স্ক রোগীদের ক্ষেত্রে ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই। লিভার বা রেনাল ইম্পায়ারমেন্ট সাধারণত ডোজ পরিবর্তন লাগে না, তবে গুরুতর লিভার সমস্যায় নজরদারিতে রাখতে হয়। এবার চলুন জেনে নেই লেট্রল ট্যাবলেটের সাথে অন্য ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে। ওয়ারফেরিন বা সিমেটিডিন এর সাথে বড় ধরনের ইন্টারাকশন হয় না, তবে যে কোনো নতুন ওষুধ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। যাদের জন্য নিষেধ: গর্ভবতী বা দুগ্ধদানকারী মহিলা, প্রিমেনোপজাল মহিলা, গুরুতর লিভার ডিজিজ, লেট্রোজলে অ্যালার্জি থাকলে। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: গরম অনুভব করা, অতিরিক্ত ঘাম হওয়া, ক্লান্তি, হাড় ও জয়েন্টে ব্যথা, কোলেস্টেরল বৃদ্ধি, বমে বমে ভাব, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, চুল পড়া, ওজন বৃদ্ধি বা হ্রাস। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কম দেখা যায়, যেমন হাড় ভাঙা, উচ্চ রক্তচাপ, হৃদরোগজনিত সমস্যা, লিভারের এনজাইম বেড়ে যাওয়া, ডিপ্রেশন বা মুড পরিবর্তন। লেট্রল ট্যাবলেট ব্যবহারে সতর্কতা ও সাবধানতা। বোন হেলথ দীর্ঘমেয়াদী ব্যবহারে হাড় পাতলা হয়ে যেতে পারে। নিয়মিত বোন ডেনসিটি টেস্ট করাতে হবে। কার্ডিওভাস্কুলার রিস্ক যাদের হার্টের সমস্যা আছে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ড্রাইভিং
ক্লান্তি বা মাথা ঘোরা হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। প্রেগন্যান্সি সম্পূর্ণ নিষেধ। সংরক্ষণ পদ্ধতি: 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক স্থানে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে। দাম: প্রতি পিস ট্যাবলেটের দাম 42 টাকা। 5 পিসের এক স্ট্রিপের দাম 210 টাকা। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করলাম লেট্রল ট্যাবলেট বা লেট্রোজল 2.5 mg সম্পর্কে। এই ওষুধ মূলত পোস্ট মেনোপজাল মহিলাদের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা জেনেছি কিভাবে এটি কাজ করে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এর সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা। মনে রাখবেন, লেট্রল ট্যাবলেট শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে। নিজের ইচ্ছামতো ওষুধ সেবন করলে মারাত্মক ক্ষতির ঝুঁকি রয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কোন ওষুধের রিভিউ দেখতে চান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।